আজকে আমি দেখাবো একদম ভিন্ন স্বাদের মিষ্টি যার নাম ফ্লোটিং কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা এই ফ্লোটিং কাস্টার্ড একবার খেয়ে দেখবেন, আপনার ঘরে মেহমান আসলে মেহমানের জন্য তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অনেক কম সময়ে এবং চটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটি। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। চুলার আঁচ একদম লোতে রেখে দুধটাকে আমি ফুটিয়ে নিব। হাঁড়ির তলানিতে যেন না লাগে সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লোতে রেখে। সেই পাকে আমি কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি, মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। এবার আমি নিয়ে নিলাম 3টা ডিম। ডিমের সাদা অংশ আর কুসুমকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কুসুমের একটুও হলুদ অংশ যেন ডিমের সাদা অংশে না পড়ে। এবার কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। 3টা ডিমের কুসুমের সাথে আমি 1.5 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ তরল দুধ। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটি যেন ঠান্ডা অবস্থায় হয়। এবার সব দুধের সাথে মিশিয়ে আমি একপাশে রেখে দিব। এটি আমি পরে কাস্টার্ড তৈরি করার জন্য ইউজ করব। এবার এগ হোয়াইটটা নিয়ে নিয়েছি। 3টা এগ হোয়াইটের সাথে আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন গুঁড়া চিনি। আপনি চাইলে আস্ত চিনিও ইউজ করতে পারেন। আস্ত চিনি ইউজ করলে সময়টা একটু বেশি লাগে। সেজন্য গুঁড়া চিনিটা ইউজ করলে সময় অনেকটাই কম হয়ে যায়। বিটারের স্পিডে হাই স্পিডে রেখে আমি 4 থেকে 5 মিনিট আমি বিট করে নিয়েছি। দেখুন বিট করা হয়ে গেছে। কিভাবে বুঝবেন বিট করা হয়ে গেছে? হিট করার পর বাউলটাকে উল্টা করে 30 সেকেন্ড এভাবে ধরে রাখবেন। যদি পড়ে যায় মনে করবেন বিট করা হয়নি। 30 সেকেন্ড যদি এভাবে স্থির থাকে মনে করবেন আপনার বিট করা হয়ে গিয়েছে। দেখুন আমার একদম পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে। 1.5 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার আমি উপরে দিয়ে ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে ফোমের সাথে আমি আরেকবার বিট করে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও 1 মিনিট বিট করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ ফোমিটা যেন সুন্দরভাবে সেট হয়ে থাকে, সেজন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে। এবার আমার একদম ফোম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে আমি এভাবে করে 1 চামচ ফোম নিয়ে নিয়েছি। আরেকটি চামচের সাহায্যে আমি এভাবে করে ফোমটি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। বেশি বড় সাইজের করতে যাবে না, এটি ফুলে ডাবল হয়ে যাবে। সেজন্য ছোট ছোট করে আমি কয়েকটি এরকম করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। বেশি একসাথে দিবেন না। কয়েকটি কয়েকটি দিয়ে আমি কয়েকবার করে এই ফোমটি তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। যেভাবে করে আমরা দমে রাখি সেভাবে করে দমে রেখে ঘড়ি ধরে 5 মিনিট আমি ফোমটিকে কুক করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যখন এই ফোমগুলো তৈরি করবেন তখন দুধের মধ্যে একদম বলক আসা যাবে না। দুধ যখন বলক আসবে তখন ফোমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো আঁচে করে নিতে হবে। বাকি যে ফোমগুলো রয়েছে সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দম আঁচে তৈরি করে নিয়েছি। এবার বেঁচে যাওয়া দুধের মধ্যে আমি কাস্টার্ড তৈরি করে নিব। বেঁচে যাওয়া দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। চাইলে আপনি স্বাদ অনুযায়ীও দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসটি ব্যালেন্স হওয়ার জন্য। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা দিবেন না। এবার নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম আর কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম। ওই মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে একটু উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি কাস্টার্ডটি তৈরি করে নিয়েছি। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম থিকনেস হতে হবে। এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। এবার চুলা বন্ধ করে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এদিকে কাস্টার্ডও ঠান্ডা হতে হবে। আমি যে ফোম তৈরি করে রেখেছিলাম এগ হোয়াইটের ওইটাও সম্পূর্ণ ঠান্ডা হতে হবে। এবার আমি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা ফোমগুলা দিয়ে বিছিয়ে দিয়ে এর মধ্যে আমি হালকা হালকা করে কাস্টার্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে স্নোবলগুলা আর কাস্টার্ড সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় থাকতে হবে। এর উপরে দিয়ে দিলাম ঠান্ডা করা কাস্টার্ড। কাস্টার্ড দেওয়ার পর এর উপরে আবার স্নোবলগুলা দিয়ে আবার কাস্টার্ড দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আমার পছন্দ মতো। এই ডেজার্টটি খেতে এতটাই যে টেস্টি, মেহমান আসার আগে আপনি তৈরি করে নিতে পারেন অতি সহজেই। নরম কাস্টার্ডের সাথে হালকা ক্রিমি ফ্লেভার যা মুখে দিলেই গলে যাবে। এভাবে করে আপনি সহজ উপায়ে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। স্পেশাল এই ডেজার্টটি বানানোর পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই ডেজার্টটি।
এবার সহজ করে আমি একটি ক্যারামেল সস তৈরি করে নিচ্ছি। সেজন্য ৩ টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনিটি গলে যখন ক্যারামেল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। পানি দিয়ে সাথে, সাথে নেড়ে দিতে হবে। যখন ক্যারামেল পানির সাথে মিশে আসবে, আমার সস তৈরি হয়ে যাবে। দেখুন আমার সসটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। একদম শর্টকাট একটি সস তৈরি করে দেখিয়ে দিলাম ক্যারামেল সস। সসটিকে আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিয়েছি। এদিকে আমি পেস্তা বাদাম দিয়ে আমার স্নোবলগুলো সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো বাদামও ইউজ করতে পারেন। আমি এখানে পেস্তা বাদামটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম কিছু গোলাপের পাপড়ি। ড্রাই গোলাপের পাপড়িগুলা ইউজ করেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যেভাবে আপনার খুশি আপনি ওইভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এবার ক্যারামেল সসটাকে আমি পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটি অথেন্টিক এবং অসাধারণ একটি ডেজার্ট। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ফ্লোটিং কাস্টার্ডটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এই ডেজার্টটি খেতে কতটাই যে টেস্টি না খেলে বুঝতেই পারবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।